নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। বন্ধুরা, আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি মোদক করে দেখাবো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন মোদক শুরু করা যাক। প্রথমে আমি গ্যাস অন করে আমি কড়াই গরম করে নিয়েছি। এতে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা আমি একটু গরম করে নেব। জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণের দিয়ে দেবো লবণ আর দেব হাফ চামচের মতো ঘি দিয়ে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মোদক করার সময় এই গরম জলের মধ্যে ঘি দিলে ময়দার মধ্যে একটা দারুণ ঘিয়ের গন্ধ থাকে। জলের সঙ্গে ঘি আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2-3 মিনিটের জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর গ্যাস কিন্তু এই সময় আমি হাই ফ্লেমে রেখে জলটা ফুটিয়ে নিচ্ছি। জলটা ভালো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার ময়দাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আর গ্যাসকে লো ফ্লেমে করে দিয়েছি। ভালো করে কিছুক্ষণ ধরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসকে অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ময়দার ভেতর ভালোভাবে জলটা ঢুকে যাবে আর ময়দাটা খুব নরম হয়ে যাবে। এবার আমি পুর করার জন্য একটা ননস্টিকের কড়া গরম করে নিয়েছি। এতে কুড়িয়ে রাখা নারকেল কোড়া দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে আমি নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নারকেলের সঙ্গে গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা পেস্তা বাদাম আর দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে আবারও ভালো করে এই নারকেলের পুরের সঙ্গে মিশিয়ে নেব। মোদকের পুরের মধ্যে বাদাম কুচি দিলে খেতে সম্পূর্ণ অন্যরকম লাগে। বন্ধুরা, মোদক তৈরি করলে একটু বাদাম দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। এবার আমি পুরটা একদম রেডি। এবার আমি কড়াই থেকে পুরটা নামিয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এবার ময়দার ডো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি একটা কাঁচির মধ্যে ঢেলে নেব। নিয়ে ভালো করে একটু জল হাত করে করে একটা সুন্দরভাবে ময়দার ডো তৈরি করে নেব। এই সময় ময়দাটা একটু গরম আছে, জল হাত না করলে কোনো মতে মাখানো যাবে না। এই জন্য আমি জল হাত করে করে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নিচ্ছি। ময়দার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হাতে একটু ঘি নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ময়দাটাকে ভালো করে ঠেসে নেব। যত ভালো ঠাসা হবে তত মোদকটা কিন্তু নরম হবে। আমি বেশ কিছুটা সময় ধরে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে মোদকটা আরও নরম হবে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ডো থেকে একটা বড় সাইজের লিচি কেটে নিয়ে এই রকমভাবে গোল করে নিয়েছি। এবার এর মধ্যে গোল করে রাখা পুর এর মধ্যে দিয়ে ভালো করে চেপে মুখটাকে আমি মুড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি মোদক তৈরি করব কোনো রকম ছাঁচ ছাড়াই। হাতের মধ্যে আমি গোল করে কাঁটা চামচ দিয়ে মোদক করব। এবার আমি পুরটা দিয়ে মুখটা মুড়ে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। নিয়ে হাতের সাহায্যে একটু মুখটাকে তুলে তুলে দেব। দেখুন এইভাবে।
হাতের সাহায্যে মোদকের শেপ নিয়ে নিয়েছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখুন সাইডগুলো একটু কেটে কেটে দেব, এতে করে মোদকের মতো খাঁজ কাটা হয়ে যাবে। কোনো সাঁত ছাড়াই এরকমভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। একটা মোদক আমি তৈরি করে নিয়েছি, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, কোনো কিছু ছাঁচ ছাড়াই হাতে সুন্দরভাবে মোদক তৈরি হয়ে গিয়েছে। এই রকম করে আমি সব মোদকগুলো এক এক করে তৈরি করে নেব। আমি এখানে সব মোদকগুলো তৈরি করে নিয়েছি। এবার ডেকোরেশনের জন্য 2-3টে করে পেস্তা বাদাম এই মোদকের উপর দিয়ে দিয়েছি, আর ইয়েলো ফুড কালার একটু জলে গুলে এর গায়ে গায়ে দিয়ে দিচ্ছি, যাতে করে মোদকগুলো দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা ছাঁদা করা পাত্র নিয়েছি, এর মধ্যে হাফ চামচ ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা মোদকগুলো এর উপরে আমি বসিয়ে দেব। সব মোদকগুলো বসিয়ে নিয়েছি। এবার আগে থেকে আমি একটা ডেগে করে জল গরম করতে দিয়েছিলাম, জল ফুটে উঠেছে। এবার এর মধ্যে এই মোদকগুলো বসিয়ে দেব। ভালো করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য আমি হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন মোদক একদম রেডি। এবার আমি মোদকগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা পুরো রেসিপিটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা মোদক একদম রেডি। দেখলেন কত কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর মোদক তৈরি করা যায়। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে, নরম ও তুলতুলে, আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা।